শুরুতে দেখানো হয় আমাদের মেন ক্যারেক্টার রেন্তারোকে। সবাই তাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু সে ভয়ঙ্কর দেখতে হলেও তার মনটি অনেক কাইন্ড হার্টেড। অন্যদিকে দেখানো হয় তার ফ্রেন্ড অন্য দুটি ব্যক্তির সাথে ঝগড়া করছে। ওই দুটি ব্যক্তি রেন্তারোকে খুঁজছে এবং রেন্তারোর ফ্রেন্ড বলে ও একটু পরেই আসবে। এর সাথে আমাদের রেন্তারো এসে হাজির হয়। ওই দুইজন রেন্তারোকে দেখে ভয়ে পালিয়ে যায়। রেন্তারো বলে, তোমরা এরকম অন্যজনের সাথে ঝগড়া করছো কেন? ফ্রেন্ড বলে, তুমি কি জানো এই ঝগড়াটি তোমার জন্য শুরু হয়েছে? তুমি নিশ্চয়ই তাদের সাথে কিছু একটা করেছ। রেন্তারো বলে, আমি কালকে তাদের জুনিয়র তার গার্লফ্রেন্ডের হাতে থাপ্পড় খেয়ে কাঁদছিল, তাই আমি তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। সে আমাকে দেখে ভয় পেয়েছিল, তাই আমি কিছু না করে এসে পড়েছিলাম। তার বন্ধুরা বলে, তোমাকে দেখে ভয় পাবে না কেন? তুমি দেখতেই ভয়ঙ্কর। পথ দিয়ে কিকো স্কুলের স্টুডেন্টরা যাচ্ছিল, যার পথ দিয়ে তাদের রুমাল পড়ে যায়। রেন্তার ফ্রেন্ড তাদের রুমাল উঠিয়ে দিতে গেলে তারা বলে, এটা তোমরা ফেলে দিতে পারো, আমার এটা আর লাগবে না। আর এটা বলেই তারা চলে যায়। রেন্তার ফ্রেন্ড বলে, বিশ্বাস করা যাচ্ছে না তারা যে আমাদেরকে এত হেট করে, এবং এটি নিয়ে আমাদের কোনো যায় আসে না। তারা এভাবে কেন বললো? কারণ ছেলে এবং মেয়েদের স্কুলটি আলাদা। কিকো স্কুল যেখানে রিচ ব্যক্তিদের মেয়েরা পড়াশোনা করে, আর আমাদের চিতরি হাই স্কুল যেখানে ইডিয়েট ছেলেরা পড়ে। মেয়েরা আমাদের স্কুলের ছেলেদের পছন্দ করে না, তারা যেন ছেলেদের না দেখতে পারে, তাই তারা ওদের স্কুলের জানালাটি বন্ধ করে রাখে। রেন্টার ফ্রেন্ড বলে, তুমি কি আমাদের সাথে কেউকি যাবে? রেন্টারও বলে, না, আজকে আমি যেতে পারবো না। তার ফ্রেন্ড বলে, কেন, তোমার কি গার্লফ্রেন্ড আছে? দৃশ্য চেঞ্জ হলে দেখানো হয় রেন্তারো তাদের ফ্যামিলি কেকের দোকানে কাজ করে। রেন্তারোর মা বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো। রেন্তারো বলে, এটা আমার দোষ নয়, আমার স্কুল দূরে এবং অন্যদিকে বৃষ্টিও পড়ছে। আর তুমি কি চাও আমার মতন ভয়ঙ্কর দেখতে কাস্টমার চালানোর জন্য? তার মা বলে, চিন্তা করো না, এখানে একটি মাত্র কাস্টমার আছে, আর এই বৃষ্টিতে কেউ আসবে না। তোমার অনেকগুলো টাইম আছে, তাই তুমি এগুলো দেখতে পারো। আর এটা বলেই চলে যায়। তোর বলে, আমার ফ্যামিলি কেকের দোকান চালায় এবং আমি আমার ফ্রেন্ডের বলিনি আমাদের যে কেকের দোকান আছে। মা বলেছিল এখানে একটি কাস্টমার আছে। দেখানো হয় একটি মেয়ে, তার নাম ওয়াকরি। সে এত কেক খেয়েছে, তার টেবিলে কেকের প্লেট পড়ে আছে। রেন্তারো এটা দেখে অবাক হয়ে যায়। ওয়াকরি তার দিকে তাকালে তাদের পরস্পরের আই কন্ট্যাক্ট হয়। সে ঘাবড়ে গিয়ে তার গলায় কেক আটকে নেয়। রেন্তারো ওকে পানি এনে দেয়। রেন্তারো মনে বলে, আমি খুবই অবাক, সে এত ছোট হয়েও কিভাবে এত খেতে পারে। আমার অনুযায়ী সে মিডিল স্কুলের হতে পারে। ওয়াকরি রেন্তারোকে দেখলে সে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে চলে যায়। রেন্তারোর মা বলে, ও ওই কাস্টমারটি মিস ওয়াকরি, সে কিছু মাস আগে এসেছিল। তার সাথে কথা বলে আমরা বন্ধুত্ব হই, এবং তুমি তার সম্পর্কে কেন জিজ্ঞেস করছো? রেন্তারো বলে, সে আমাকে দেখে দোকান থেকে চলে যায়। সরি, সে আমার জন্য আর আসবে না। তার মা বলে, এটা তোমার জন্য কেন হবে? সে এরকম ব্যক্তি নয়, এবং তুমি তোমাকে দোষ দেওয়া বন্ধ করো। সে যদি নাও এসে থাকে, আমি তাকে জোর করে নিয়ে আসবো। কালকের দৃশ্য দেখানো হয় রেন্তারো মনে বলে, সে যদি আমার জন্য ট্রমাটাইজ হয়, আমার উচিত মিডল স্কুলে গিয়ে তার কাছে ক্ষমা চাওয়া। রেন্তারোর ফ্রেন্ড বলে, কিছু হয়েছে হলে তুমি আমাদের বলতে পারো, তোমার কথা শুনতে পারি। রেন্তারো বলে, না, কিছু হয়নি, আমি গিয়ে কিছু খেয়ে নি, তোমরা আমাকে ছাড়া লাঞ্চ করতে পারো। রেন্তারোর ফ্রেন্ড বলে, এটা কি আমার ইমাজিনেশন নাকি রেন্তারো আমাদের সাথে দূরে থাকছে? রেন্তারোকে দেখানো হয় সে তার বিছানায় বসে বই পড়ছে। বই পড়ার সময় তার মা এসে বলে, রেন্তারো তোমার সাথে ওয়াকরি দেখা করতে এসেছে। রেন্তারো এসে দেখে ওয়াকরি তার জন্য অপেক্ষা করছে। রেন্তারো বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কালকের ঘটনাটি যখন বলতে যাবে, ওয়াকরি বলে, আমি কিছু কেক কিনতে চাই। রেন্তারো অবাক হয়ে বলে, হ্যাঁ। আর পরে দেখানো হয় তারা টেবিলে বসে আছে। রেন্তারো ফ্রাস্ট্রেট হয়ে যায় যে কেউ তার থেকে ছোট ট্রিট দিচ্ছে। এরপর ওয়াকরি বলে ওঠে, আমি খুবই দুঃখিত হঠাৎ করে এভাবে চলে যেতে। এটি আমার থেকে ট্রিট আছে, অ্যাপোলজি। রেন্তারো বলে, ধন্যবাদ
কিন্তু এটা আমি নিতে পারবো না। ওয়াকরিকে দেখানো হয়, সে কেক দেখে তার লোভ সামলাতে পারছে না। রেন্তারু এটা দেখে বলে, এটা তুমি নিতে পারো। ওয়াকরি এটা নিতে দ্বিধাবোধ করলে রেন্তারু তাকে চিন্তা না করতে বলে। ওয়াকরি রেন্তারুকে এটার জন্য থ্যাংক ইউ জানায়। দেখে মনে হয় সে খুবই কেক পছন্দ করে। ওয়াকরি বলে, তুমি কালকে নিশ্চয় অবাক হয়েছ এতগুলো কেক দেখে। রেন্তারু বলে, না আমি অবাক হইনি। মনে মনে বলে, হ্যাঁ আমি এটাই ভাবছিলাম। ওয়াকরি বলে, কালকে বৃষ্টি পড়ছিল তাই আমি ভাবলাম কেন না আরো কেক খাওয়া যায়, এর জন্য আমি তখন বসেছিলাম। এরপর তারা একে অপরকে পরিচয় দেয়। রেন্তারু মনে বলে, আমি বুঝছি না কেন সে আমার সম্পর্কে জানতে চাচ্ছে। ওয়াকরি বলে, আমি অবশেষে খুঁজে পেয়েছি। রেন্তারু অবাক হয়ে বলে, খুঁজে পেয়েছি? ওয়াকরি বলে, না আমার মানে তুমি এখানে কাজ করো স্কুল শেষ হলে। রেন্তারু বলে, তাহলে কি এটা আমাদের প্রথম দেখা নয়? আমি কখনো তাকে নোটিস করিনি। রেন্তারু বলে, তুমি কি চলে গিয়েছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে? ওয়াকরি বলে, এমনটি নয়, আমি তোমাকে অনেকবার দেখেছি। তাহলে কেন? ওয়াকরি ব্লাশ করে বলে, কারণ আমি কখনো এরকম ফিল করিনি। যখন কেউ আমার দিকে তাকিয়ে থাকে তখন আমার হঠাৎ হার্ট রেস হয়। রেন্তারু বলে, আমি হার্ট রেস করেছি কিন্তু সবাই আমার দিকে তাকালে ভয় পেয়ে যায়। রেন্তারু ওয়াকরিকে দেখে ব্লাশ করে এবং বলে, এখন খুব রাত হয়েছে, আমি তোমাকে স্টেশনে দিয়ে আসি। ওয়াকরি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি যাওয়ার আগে কিছু কেক বাই করতে চাই, আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ যাও। ওয়াকরি এলাকা যেতে পারবে বলে রেন্তারুকে আসতে মানা করে এবং তাকে থ্যাংক ইউ জানায়। কিছুটা আগে গিয়ে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছিলাম? আমাকে বিশ্বাস করো, যেটি আমি বলছি সেটি সত্যি এবং আবারও তোমাকে ধন্যবাদ কেকের জন্য। তারপর রেন্তারু বসে ভাবছিল কিভাবে সে যখন ছোট ছিল সবাই তাকে নেগেটিভ ভাবে কথা বলতো এবং তার মাথায় ওয়াকরির কথাগুলো মনে পড়তে থাকে। হঠাৎ করে তার মা এসে বলে, এটা ওয়াকরিকে দিয়ে আসো, সে এটি ফেলে দিয়ে গিয়েছে। আমি দোকান বন্ধ করতে গিয়ে দেখি এটা রাস্তায় পড়ে আছে। তুমি কি শিওর করেছ যে ওয়াকরি ভালোভাবে গিয়েছে? দেখানো হয় ওয়াকরিকে ওই দুটি ছেলে ধরে আছে এবং বলে, তুমি অনেক কিউট, তোমার সাথে মজা করতে চলি। রেন্তারুকে দেখানো হয় সে ওয়াকরিকে সব জায়গায় খুঁজছে। এরপর রেন্তারু ওই দুটি ছেলেকে দেখতে পায়। ছেলে দুটি বলে, তুমি রেন্তারুর সাথে কি করছিলে? সে দেখতেও ভালো নয়, তুমি তো তার গার্লফ্রেন্ড হতেও পারো না। আর তারা এভাবে রেন্তারুর সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলে তোমাকেও তার থেকে দূরে থাকা উচিত, না হলে তোমারও অনেক সমস্যা হতে পারে। রেন্তারু ওয়াকরিকে হেল্প করতে গেলে সে থেমে ভাবে যদি ওয়াকরি তাকে খারাপ ছেলে মনে করে আর তার স্কুলেও ভালো নয় এবং সে দেখতেও ভালো নয়। ওয়াকরি বলে, তোমরা কি ঠিক বলছো? রেন্তারু এটা শুনে ভয় পেয়ে যায়। ওয়াকরি বলে, তোমরা অন্যজনের কথা শুনে জাজ করতে পারো না, তোমরা কখনো তার সাথে কথা বলে দেখেছো? এবং এদের মধ্যে রাগে ওয়াকরিকে মারতে গেলে তখনই রেন্তারু এসে ওয়াকরিকে বাঁচিয়ে নেয়। বাঁচাতে গিয়ে রেন্তারু তার মাথায় ব্যথা পেয়ে নেয়। রেন্তারু কিবি ফেস বানিয়ে তাদের বলে, তোমরা এটা কি করতে যাচ্ছিলে? ওই দুটি আবার রেন্তারুকে এরকম দেখে ভয়ে পালিয়ে যায়। ওয়াকরি রেন্তারুর জন্য চিন্তা করে তার মাথার রক্ত পুছে বলে, তুমি এটা নিতে গেলে কেন? রেন্তারু বলে, এটি নিয়েছি কারণ এটি আমার পানিশমেন্ট, আমি খুবই দুঃখিত, আমি তোমাকে এমন সিচুয়েশনে ফেলেছি। ওয়াকরি বলে, তুমি ক্ষমা চেও না, এটি তোমার দোষ নয়। রেন্তারু বলে, হ্যাঁ এটি আমার দোষ, আমি খুবই দুঃখিত। ওয়াকরি বলে, না খারাপ লাগার কিছু নেই, এটা তোমার দোষ নয়, আমি বুঝছি না কেন মানুষ তোমাকে দেখে ভয় পায়, তুমি খুবই কাইন্ড এন্ড থটফুল পারসন। আমি তোমাকে একটু আগেই বলেছিলাম। তোমাকে আবারও ধন্যবাদ আজকের জন্য। রেন্তারু মনে বলে, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এপ্রিসিয়েট করবে। রেন্তারু ওয়াকরিকে স্টেশনে দিয়ে আসে। রেন্তারু যাওয়ার সময় ওয়াকরি বলে, রেন্তারু আমি আবার কেকের দোকানে আসবো এবং পরের বার আমরা একসাথে কেক খাবো। পরের দৃশ্যতে দেখানো হয় রেন্তারুকে স্কুলে।
রেন্টারো বেঞ্চে হেড ডাউন করে ওয়াকরির কথা ভাবতে থাকে এবং সে বেঞ্চ থেকে উঠেও জানালার দিকে তাকালে সে দেখতে পায় মেয়েদের স্কুলে জানালার পর্দাটি একটু একটু করে সরছে এবং পর্দাটি সরানো হলে দেখানো হয় ওয়াকরিকে। রেন্টারো ওয়াকরিকে দেখলে সে তাড়াতাড়ি করে পর্দার পিছনে চলে যায়। রেন্টারো রিয়েলাইজ করে ওয়াকরি তার পাশের স্কুলে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে পারেন যে আমার কি নেক্সট এপিসোড এক্সপ্লেন করা উচিত। সায়োনারা।